চট্টগ্রামের থানা হাজত থেকে জুয়েল নামের এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ৩ জুলাই ভোরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা হাজতের দেয়ালের ভেন্টিলেটরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার বাসা নগরীর চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, রাত 12টা 25 ঘটিকায় এই আসামিকে আমরা গ্রেপ্তারের ওয়ারেন্ট পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করি এবং হাজতে রাখা নিয়ম অনুযায়ী আমরা তাকে যথানিয়ম হাজতে রাখি। সেন্ট্রি ডিউটিতে ছিল এবং ডিউটি অফিসার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তার সাথে কথা বলছিল। বাই দিস টাইম এই ছেলে তার নিজে হাজতে থাকা অবস্থা তার গায়ে যে জামা ছিল এই জামাটা কৌশলে খুলে একটা পর্যায়ে এসে টয়লেটে যাওয়ার ভান করে ওই টয়লেটের ঠিক উপরের অংশতে সিসিটিভিতে স্পষ্ট দেখা যায় এখানে সে গলার গায়ের শার্ট খুলে গলাতে পেঁচিয়ে সে সুইসাইড করে। এদিকে জুয়েলের মৃত্যুর খবর পেয়ে থানায় ছুটে যান তার মা মিনারা বেগম ও বড় বোন সালমা আক্তার। 7-8 দিন আগে আমার ভাই অটো নিয়ে ফিশারিঘাট লোড টাকাটা ভাড়া নিয়ে গেছে। ওখান থেকে আমার ভাই থেকে গাড়িটা সন্ত্রাস 4-5 জন মায়েরা চুরি দেখায় গাড়িটা নিয়ে গেছে। তারপরে 4-5 দিন আগে আমার ভাই কোম্পানি বলতেছে 1.5 লাখ টাকা দেওয়ার জন্য, 1.5 লাখ টাকা না দিলে আমাদের ব্যাগ করে নিয়ে উনি মারবে, হুমকি দিছে। পরে আমার ভাই না পারতে এখন আমার ভাই বাসায় 2বার সুইসাইড করতে গেছে। সালমা আক্তার সাংবাদিকদের জানান, কিস্তিতে জুয়েলকে একটি অটোরিকশা কিনে দিয়েছিল মা, কিন্তু সেটি না চালিয়ে ভাড়ায় আরেকটি গাড়ি চালাচ্ছিল সে।